খুবই মজাদার গুড়ের সন্দেশ। এরকম মজাদার গুড়ের সন্দেশ যদি কেউ বাসায় একবার তৈরি করে নিজ হাতে তৈরি করে খেয়ে থাকেন, তাহলে আশা করি আর কখনো দোকানে কিনতে যেতে হবে না, বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো হ্যালো বন্ধুরা, সুলতানাস ক্রিয়েটিভ থেকে আমি সুলতানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার গুড়ের সন্দেশ রেসিপি দেখার জন্য। আমি প্রথমে একটা পাতিলে 1.5 লিটার গরুর তরল দুধ জাল করে নিচ্ছি। যখন দুধটা এরকমভাবে 1 থেকে 2টা বলক দিয়ে নেবে, তখনই দুধটা ছানা তৈরির জন্য রেডি হয়ে যাবে। আমি এখানে ভিনেগার বা সাদা সিরকা ইউজ করছি এটা ছানা তৈরি করার জন্য। আপনারা চাইলে লেবুর রস অথবা ঘরে থাকা টক দই দিয়েও এটা করতে পারেন। আমি এখানে 1.5 লিটার দুধের জন্য 3 চামচ মতো ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দিয়ে আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো ওয়েট করব যেন দুধটা কেটে যায়। দুধ কাটতে কিন্তু খুব একটা সময় লাগে না, 2-3 সেকেন্ডের মধ্যেই দুধটা কেটে যায়, কিন্তু ছানাটা একটু দানা হতে ছানাটা একটু দলা দলা হতে একটু সময় লাগে। তো এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা অল্প আঁচে দেওয়া আছে, আপনারা চাইলে এটা বন্ধ করে দিয়েও কিন্তু করতে পারেন। আমি একটু চুলার আঁচটা জ্বালিয়ে রেখেছি যেন খুব দ্রুত গতিতে ছানাটা কেটে যায়। এজন্য একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন ছানাগুলো দলা পেকে যায়। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি ছানাগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে এখানে ছানাগুলো কিন্তু স্ট্রেনারের উপরে থেকে যাচ্ছে এবং দুধের যে পানিটা কেটে গেছে সেই পানিটা আমি একটা পাতিলের মধ্যে নিয়ে দিচ্ছি। এই পানিটা কেউ চাইলে কিন্তু আপনারা মাঠা তৈরি করে খেতে পারেন, আবার কেউ চাইলে এটা ফেলেও দিতে পারেন। আমি কিন্তু ফেলে দিচ্ছি, আমি ইউজ করব না। এখন ট্যাপ কলের পানি ছেড়ে এই ছানাগুলোকে আমি অনবরত খুব সুন্দর করে হাত দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে নিচ্ছি, কারণ আমি যে ভিনেগারটা দিয়ে ছানাটা কাটিয়েছি, এই ভিনেগারের গন্ধ থাকলে কিন্তু সন্দেশ খেতে ভালো লাগবে না। আপনারা লেবু অথবা ভিনেগার যাই দিয়েই করেন না কেন, ছানাটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে হবে। আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটু পানিটা বের করে দিচ্ছি। কেউ চাইলে এটাকে পাতলা একটা সুতি কাপড়ের মধ্যে রেখে কিছু সময় ঝুলিয়ে রাখতে পারেন, তাতে করে পানিগুলো পড়ে যাবে। আমি সাথে সাথেই তৈরি করছি, এই জন্য হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দিচ্ছি। হাত দিয়ে পানিগুলো ফেলে দেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। তো আমি একটু চাপ দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু অনেকটা পানি আছে। পানি থাকলে কিন্তু সন্দেশে আসলে শুকাতে সময় লাগে বা বেশি সময় জাল করতে হয়, সেক্ষেত্রে সন্দেশ দলা পেকে যায় বা শক্ত শক্ত হয়ে যায়। তো এই তো আমার পানি ঝরানো হয়ে গেছে, আমি একবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ছানাগুলোকে সুন্দর মতো হাত দিয়ে মথে নিতে হবে। মথে যখন একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে, তখন কিন্তু ছানাটা আসলে সন্দেশ বানানোর জন্য পারফেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরা একটু মথে নিয়েছি। যখন এরকম সফট হয়ে যাবে তখন কিন্তু এটা হয়ে যাবে আমার সন্দেশ কিন্তু রেডি, আমার ছানা কিন্তু সন্দেশ তৈরির জন্য রেডি। তো এখন চলে যাচ্ছি আমি সন্দেশ তৈরির প্রসেসে। আমি এটা খেজুরের গুড় দিয়ে করব, খেজুরের লালি গুড়, এটা দানাদার লালি গুড়। কেউ এটাকে ঝোলা গুঁড়ো বলে থাকেন, তবে আমাদের দেশে এটাকে লালি গুড় বলে, কেউ কোনো দেশে এটাকে ভিড় গুড় বলে। তা আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ে আমি 1 চামচের মতো খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। চামচ একটু বড় চামচের মতো, এটা আপনারা পরিমাণ মতো কে কতটুকু মিষ্টি খাবেন সেই মিষ্টির পরিমাণ অনুযায়ী বুঝে মিষ্টি নেবেন। দিয়ে দিচ্ছি 3-4 টুকরো ছোট ছোট এলাচ। এলাচটা এখানে দিলে, সন্দেশের মধ্যে এলাচ দিলে কিন্তু এলাচের একটা ফ্লেভার আসবে এবং খেতে কিন্তু দারুণ লাগবে। এই তো আমি গুড়টা দিয়ে নিলাম। এখন গুড়টা একটু মেল্ট হয়ে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটে আছে, খুব বেশি হিটে কিন্তু দেওয়া যাবে না, তাহলে গুড়টা পুড়ে যাবে, আর গুড়টা পুড়ে গেলে একটা তেতো ভাব চলে আসবে, তখন সন্দেশ মজা লাগবে না। এটা কিন্তু আসলে দেখে বুঝে নিতে হবে, কিছু কিছু জিনিস আসলে নিজের অভিজ্ঞতা থেকেও করতে হয়। তো আমার গুড়টা যখন এরকম হয়ে বলক উঠে আসছে, একটু মেল্ট হয়ে আসছে, তখন আমি এর মধ্যে ছানা দিয়ে দিলাম। ছানাগুলো এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে একদম দলাগুলো ভেঙে নিতে হবে, যেন কোনো দলা দলা ভাব না থাকে। এই জন্য অনবরত নেড়ে নেড়ে এটাকে দলা ভেঙে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না।
আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অথবা ফেসবুক পেজটি এখনও ফলো না দিয়ে থাকেন তাহলে প্লিজ এখনই ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার মাত্রই আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারেন। তো এই তো আমার গুড় এবং ছানাগুলো কিন্তু অনবরত নাড়তে নাড়তে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ ইউজ করছি এখানে, আপনারা চাইলে গুঁড়ো দুধটা নাও ইউজ করতে পারেন, তবে সন্দেশের মধ্যে গুঁড়ো দুধ ইউজ করলে কিন্তু খেতে অস্বাভাবিক সুন্দর লাগে। আমি এর মধ্যে 200 গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিলাম গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধ দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। এই মুহূর্তে গুঁড়ো দুধটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ছানাটা কিন্তু তাড়াতাড়ি একটু শক্ত হয়ে আসবে এবং গুঁড়ো দুধটা আলতো আলতো থাকবে, একটু দানাদার থাকবে, যেটা সন্দেশ খাওয়ার সময় কিন্তু মুখের সাথে একটু দানা মানে দুধের পড়বে, তলাটা পড়বে, তখন কিন্তু অস্বাভাবিক ভাল লাগবে। এই কারণে এখন কিন্তু গুঁড়ো দুধটা দিয়েছি। আপনারা চাইলে আগে দিতে পারেন, তবে গুঁড়ো দুধ দেওয়ার নিয়ম কিন্তু আসলে এরকম সময়। তো এই তো আমার হয়ে আসছে, কিন্তু এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন দলা পাকানোর মতো অবস্থা হয়ে গেছে, মানে একটুক্ষণ রেখে দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এটা দেখে আসলে বুঝে নিতে হবে। তো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে আমি এটাকে একটু গোল শেপ করে রাখছি, আমি পরে বরফি আকারে কেটে নেব। এই জন্য এই তো আমি প্লেটের মধ্যে এরকম করে একটু ছড়িয়ে দিয়েছি, পরে এভাবে কেটে নেব। আমি জাস্ট 1 থেকে 2 ঘন্টা একটু বাইরে রেখে দিয়েছি, আমি কিন্তু কোনো ফ্রিজে রাখিনি, এটা নর্মাল বাইরেই ছিল। এখন এটাকে একটা ছুরির সাহায্যে বরফির মতো করে কেটে নিচ্ছি সন্দেশের আকার দিয়ে। আপনারা যে যেমন খুশি তেমন কেটে নিতে পারেন। তো বিশ্বাস করবেন ছানার এই সন্দেশটা খেতে কিন্তু অস্বাভাবিক ভালো লাগে। এটা ছোট বড় সবাই খেতে পারে, যার দাঁত নেই সেও কিন্তু খেতে পারবে। অস্বাভাবিক সুন্দর একটা জিনিস। যদি বাসায় হাতের কাছে দুধ থাকে খুবই অল্প সময়ে কিন্তু এই জিনিসটা বানিয়ে নিতে পারেন, বা বাসায় মেহমান আসলে বানিয়ে সার্ভ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যেতে হবে না, আপনি বাসায় কিন্তু মেহমানদেরকে খুশি করে ফেলতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।